হবি তো কেউ গ্রাম নিয়ে থাকি যে কথা নেতাতে ডাক না ডাক ওর পাশে কে আছে দেখি কেউ বেরোবে না বেরোনো যা হোক বেরোনো হয় বেরো করে যা কেউ বেরোবে না কাজ করতে হবে না স্যার নালে যেতে দাও স্যার একে ছাড়া হবে না স্যার আমার কাছে ফোন এলো যে আমাদের বুথ সভাপতি লালনদা থেকে লালনদাকে এখানকার যে পঞ্চায়েত সদস্য ছিল ওর ভাই তো শৈলেন দাদা সকালবেলা ধমকানো চমকানো হয়। ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা, ঠিক আছে। তো ধমকানো চমকানো হয়, আমাদের কাছে ফোন আসতে আমরা এখানে আসি, এসে দেখি গ্রামবাসীরা খুব বিক্ষুব্ধ। যখন আমরা জানার চেষ্টা করলাম যে কি সমস্যা, বিগত দিনে এই ব্যক্তি এখানকার গ্রামের লোকের থেকে 10, 15, 20, 25 হাজার টাকা উসুলি করেছে ঘর দেবার নাম করে। প্লাস এনারা বিগত 5 বছর ধরে জব কার্ডের যারা হোল্ডার তারা জব কার্ড পাননি। কেন পাননি? সেই ব্যক্তির কাছে জব কার্ড রয়েছে। আজকে প্রশাসন থাকাকালীন ওনার বাড়ি থেকে সেই জব কার্ড উদ্ধার হয়েছে। আর আপনারা এসছেন মিডিয়ার মাধ্যমে, আপনারাও লোককে জিজ্ঞাসা করছেন যে এখানের পরিস্থিতি কি। আজকে ওনাকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হ্যাঁ, আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে, প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন যা ব্যবস্থা নেবে তারা সেই জিনিসটা আমরা মাথা পেতে নেবো। এই সাধারণ পাবলিকের নামে মিথ্যা কেস দিয়েছে। মোটামুটি 20-25 জন গ্রামবাসী থানায় যাবে, লিখিত দেবে। আচ্ছা, উনি কি কোনো পদে আছেন? উনি মানে ওনার সুপারভাইজার আছেন পঞ্চায়েতের। হ্যাঁ, ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা, বাসু সাঁতরা, উনি পঞ্চায়েতের সদস্য ভাই। এই জায়গাটার নাম শামপুর। আমার নাম অমিত মন্ডল, যুব মোর্চার শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার বিধানসভা প্রাক্তন কর্মী। হ্যাঁ, 10,000 টাকা নিয়েছে শৈলেন। উনি হয়তো কিছু কোনো কাজ করে নাই, যে পার্টি নিয়ে ঘোরে। কোন পার্টির সঙ্গে? তৃণমূল। আচ্ছা, কি বলে টাকাটা নিয়েছিল? আমাকে বলছে ঘর পাস করে দিয়েছি, 10,000 টাকা দিতে হবে। আচ্ছা, ঘর কি পেয়েছেন আপনি? হ্যাঁ, ঘর পেয়েছি। ওই তো 10,000 টাকা নিয়েছে, নিবারের দামও দেয়নি। 100 দিনের কাজ করেছি, একটা টাকা দেয়নি, বইও দেয়। জব কার্ড দেয়। আমার নাম রেখা সাঁতরা। জব কার্ডও আটকে রেখেছে। হ্যাঁ, আর জব কার্ড বাজেয়াপ্ত হয়েছে ওনার ঘর থেকে। একটা তেল পোল চেয়েছি, তেল পোলও দেয় না আমাকে। কি চাইছেন আপনারা? আমরা চাই ওকে টাকাগুলো যেন ফেরত দিতে চায়। সেই জন্য কি ওনাকে ধরে আজকে বিক্ষোভ দেখাচ্ছিল? হ্যাঁ, আমার নাম রেখা সাঁতরা। ঘরে আছে, আমাকে বলে কেন তোমার লিস্টে নাম নেই, তোমাকে ঘর দেওয়া যাবে না। আমি বললি আমাকে ঘর দেবে না, বললে না। আমি বলি তাহলে আমরা এরকম করে ভিজবো, তাহলে একটা তেরপলি দাও না। বলছি তেরপলও নেই।
তাহলে আমরা কি করতে পারি? মারতে পারি না কি? ওকে কি করবো? আপনার থেকে কি টাকা নেওয়া হয়েছে? না, টাকা নাই না, আমার ঘরের টাকা ঘরও দেয়নি আর টাকাও দেয়নি আমাকে। কিসের বাড়ি আপনার? আমার মাটির ঘর, সেই সিপিএন এর আমলে আমাকে ঘর দিয়েছিল, সেই ইন্দিরা বসনে, সেই ঘরে আমরা আছি, ভাঙা ঘরে। ঘর পেয়েছেন? হ্যাঁ, সে অনেক দিন। আপনার নাম? আমার নাম উত্তরা সিং, এই জায়গাটার নাম? শ্যামপুর। দেখে না, সোনা দিয়ে সোনা দিয়ে তৈরি করা, পুকুর ভরাট করে। হ্যাঁ, পুকুর ছিল, ভরাট করে সোনা দিয়ে ঘর বানিয়েছে। সোনা দিয়ে ঘর তৈরি করেছে, সোনা দিয়ে কাজ। আজ দেখুন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে দেখুন। এই গোটা গ্রামের মানুষকে একটা পরিবার কিভাবে শোষণ করেছে দিনের পর দিন। প্রত্যেকটা মানুষ টাকা পেয়েছে, যে ঘরের টাকা, তা থেকে কারোর থেকে 9,000, 10,000, 20,000 অর্থাৎ 20,000 পর্যন্ত ইনি নিয়েছেন। নাম শৈলেন সাঁতরা এবং বাসু সাঁতরা। তাদের প্রসাদোপম বাড়ি, যাদের পূর্বের ব্যবসা মাছ বিক্রি করতেন এবং উনি সামান্য জরির কাজ করতেন। এই গ্রামের আরো 50-100 পরিবার জরির কাজ করে, আমি জানি। তাদের কারুর এই উন্নতি হয়েছে? তো আজ তাকিয়ে দেখুন, বাড়ি কোটি টাকা খরচা করে বাড়ি তৈরি করা হয়েছে, ভিতরে বাড়ি, পুকুর, এখানে পাশে মাঠে বিঘে বিঘে জমি। তৃণমূল কংগ্রেসের নেতার দুর্নীতি, শোষণ মানুষের উপর কোন জায়গায় গেছে দেখুন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই গ্রামের যাদের থেকে টাকা নিয়েছে তাদের সামনে ক্যামেরা ধরুন। এখন ধরুন, বহু মহিলা দাঁড়িয়ে আছে, তারা বলবে।